অনিকেত আর শ্যামলী নতুন করে পথ চলা শুরু হলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী সবার সাথে বসে কথা বলতে থাকে। তখনই সূর্য বলে, জানি এই পরিস্থিতিটা অনেকটা বেশি জটিল, কঠিন, মানসিকভাবে আমরা সবাই বিধ্বস্ত, কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের কাজ তো আর থেমে থাকে না। আমাদের কোম্পানিতে একটা বেশ বড়সড় অর্ডার এসেছে। সবাই হয়তো টেক গ্লোবাল কোম্পানির কথা শুনেছ, আর সেই কোম্পানিতেই ক্যান্টিন চালানোর দায়িত্বটা আমাদের কাছে পড়েছে। মিস্টার মিত্র ভীষণ খুঁতখুঁতে একজন মানুষ, তার কোনো কিছুই সেইভাবে পছন্দ হয় না। এর আগে অনেক কোম্পানি ওই জায়গায় ক্যাটারিংয়ের সার্ভিস দিয়েছিল, কিন্তু কোনো কোম্পানি টিকতে পারেনি। তাই মিস্টার মিত্রর অনুরোধে আমরা একবার ট্রাই করতে চলেছি। আর তখনই মধু দাদু, ফণি দাদু বলতে থাকে, এই কোম্পানিতে আমরা যদি স্টেবল থাকতে পারি তাহলে আমাদের কিন্তু বিজনেসের অনেকটা সাফল্য আসবে। আর আমার মনে হয় এই দায়িত্বটা শ্যামলীকেই নিতে হবে। প্রথম শ্যামলীকেই সবটা ম্যানেজ করতে হবে, অন্য কাউকে পাঠালে ঠিক ভরসা হবে না। শ্যামলীকে তখন সূর্য জিজ্ঞেস করে, এবার তুই বল শ্যামলী, তুই পুরো বিষয়টা সামলাতে পারবি তো? এই গ্লোবাল কোম্পানি কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার কোম্পানি। এরপরেই শ্যামলী তখন বলে, বাবা তুমি আমার ওপর ভরসা রেখেছ, আমি না পারলে হবে, আমাকে তো করতেই হবে। তখনই সূর্য বলে, এই তো আমি তো এই সাহসটাই তোর মধ্যে দেখতে চেয়েছিলাম, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। আমি বলছি তুই সব কিছু ঠিক করে করতে পারবি, দেখবি। তোর মধ্যে যে অদম্য সাহস, জেদ আমি দেখেছি, আমি জানি তুই পারবি। তোকে যে পারতেই হবে, তুই যদি না পারিস তাহলে আর কে পারবে বল? শ্যামলী তখন বলে, বাবা তুমি যে আমার ওপর ভরসা করো, সত্যি আমার খুব ভালো লাগে। সূর্য বলে, এবার তুই বল তোকে এই সাহায্য করার জন্য কাকে আমি তোর কাছে পাঠাবো। তখনই শ্যামলী বলে, আপনি একবার রোহিণী দিদিকে এখানে ডেকে নিয়ে আসুন, তাহলেই হবে। রোহিণীকে কি করতে ডাকছে শ্যামলী বুঝতে পারছিল না সূর্য। তারপরেই রোহিণীকে নিয়ে আসা হয়। এরপরে শ্যামলী বলে, রোহিণী দিদি আমার সাথে থাকলে আমার অনেক মনের জোর আসবে, আর মন্দারকে চাই এই কাজের জন্য। কথাটা শোনার পর তো রোহিণী নিজেই অবাক হয়ে যায়। মধু দাদু ভাবতে থাকে যে কিভাবে মন্দার সব ব্যবস্থা করেছিল আগের অ্যানিভার্সারিতে। তখনই সূর্য জিজ্ঞেস করে, বাবা তোমার কি মনে হয় মন্দার এই কাজের জন্য একেবারে পারদর্শী? তখনই দাদু বলে, অবশ্যই, মন্দার আগেরবারও খুব সুন্দরভাবে সবটা সামলে দিয়েছিল, কিন্তু ওর যেই বন্ধুগুলো সেগুলোর চরিত্র খুব একটা ভালো না। তখন শ্যামলী বলে, না না দাদু, আমি এবারে সবটা দেখে নেব, তুমি চিন্তা করো না। দাদু তখন বলে, শ্যামলীর ওপর আমার আলাদা রকমেরই একটা ভরসা আছে, আমি জানি শ্যামলী ঠিকভাবেই সবটা করতে পারবে। এর মধ্যেই সূর্য বলে, ব্যাস তাহলে তো কথা হয়েই গেল। এরপর মিটিং তো শেষ হয়ে যায়। রোহিণী শ্যামলীকে বলে, তুমি যে আমার কি উপকার করলে শ্যামলী, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার না খুবই ভালো লাগছে, বিশ্বাস করো, আমার এত আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি খুব করে চাইছিলাম মন্দারকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য, আর সেটা যে ইজিলি সম্ভব হলো তোমার জন্য, সেটা আমি কখনো ভুলবো না। তুমি এত ভালো করে সমস্ত ব্যবস্থাটা করে দিলে। শ্যামলী তখন বলে, রোহিণী দিদি এত কিছু বলার কিচ্ছু হয়নি, আমি তোমাদেরকে হেল্প করেছি, আমার নিজেরও অনেক সাহস বেড়েছে, তুমি আছো, মন্দার আছো, তার জন্য। না হলে যে আমিও কিছু করে উঠতে পারতাম না। আমার জীবনে কালকে একটা অনেক বড় দিন। অন্যদিকে অহনা সবার জন্য বিরিয়ানি আনিয়েছে। এরপর অনিকেত বলে, রোজ রোজ এই বাইরের খাবার খেতে আমার একদমই ভালো লাগছে না, অন্য কিছু তো বানাতে পারতে। অহনা তখন বলে, আরে ঘরে তো রান্না করবার মতন কিছুই নেই, কি করতাম বলো, এসো বিরিয়ানি খেয়ে নাও। তোমার জন্য আমি স্পেশাল দোকান থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়ে এসেছি। এর মধ্যে অনিকেতের ফোনটা বাজতে থাকে। ফোন করেছে অনন্যা মিত্র, আর বলে, আমি অনন্যা মিত্র বলছিলাম, টেক্সাসে আমরা সেই কলেজে পড়তাম, মনে আছে? তখন অনিকেত বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে মনে পড়েছে, হঠাৎ করে এতদিন বাদে, বলো কেমন আছো, তুমি কি ইন্ডিয়াতেই আছো? তখনই অনন্যা বলে, হ্যাঁ আমি তো ইন্ডিয়াতেই এসেছি, এই 6 মাস মতন হলো। তোমার জব প্রোফাইলটা আমি দেখছিলাম,
তুমি আশা করি এখন জবের সন্ধানে রয়েছো। তোমার প্রোফাইল দেখে আমরা তোমার জন্য একটা জব সিলেক্ট করেছি বলতে পারো। তা তোমার যদি আগ্রহ থাকে আমি কন্টিনিউ করতে পারি। অনিকেত বলে, হ্যাঁ নিশ্চয়ই। অনন্যা তখন বলে, তুমি টেক গ্লোবাল কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছো। তখন অনিকেত বলে, হ্যাঁ খুব বড় কোম্পানি, ভীষণ বড় কোম্পানি। আর কোম্পানির যে হেড মিস্টার মিত্র তাকেও আমি কিন্তু খুব ফলো করি। আর তখন অনন্যা বলে, উনি হলেন আমার বাবা, আমি এখন ওনার বিজনেসটাই সামলাচ্ছি, তাই জন্যই তোমাকে অফারটা করলাম। তুমি কাল আসতে পারবে? অনিকেত বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আসতে পারবো আমি। এরপরে অনিকেতও সেই কোম্পানিতে যাওয়ারই কথা বলে দেয়। অহনা তখন বলে, কি হয়েছে অনিকেত? অনিকেত বলে, একটা চাকরির কথাবার্তা হচ্ছে। তখন অহনা বলে, জানতাম। আরে তোমার যে কোয়ালিটি আছে তুমি যে কোনো জায়গায় একটা ভালো রকমের জব পেয়ে যাবে। এই আজকে কিন্তু পার্টি হবে, এর মধ্যে অহনার বন্ধুরাও চলে এসেছে। তখনই অনিকেত বলে, আমি এখনও চাকরি পাইনি, সবে কথা হচ্ছে। অহনা বলে, তাতে কি হয়েছে? আমাদের দৃঢ় বিশ্বাস তুমি এই চাকরিটা পেয়ে যাবে। এরপর অনিকেত অহনার এই সমস্ত কাজবাজ দেখে প্রচণ্ড রেগে যায়। পরের দিন সকাল হতেই শ্যামলী তোড়জোড় শুরু করে দিয়েছে। এর মধ্যেই তখন সোনালীকে বলছিলাম যে সোনালী, স্যারের স্যারের কফিটা দাও দিয়ে আসি। কিন্তু কিছুক্ষণ পরেই মনে পড়ে স্যার তো আর নেই। মনে মনে ভাবে, স্যার কি সকালে কফি পাচ্ছে? অহনা কি স্যারকে কফি করে দিচ্ছে? কি জানি, দুদিনের অভ্যাস ভুল হয়ে গেছে। এর মধ্যেই অহনা ঘুমিয়ে পড়েছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো রয়েছে। অনিকেত সকালে উঠে শ্যামলীকে বলে কফি দেওয়ার জন্য। অনিকেতেরও সেই একই ভুল হতে থাকে। কিছুক্ষণ পরে মনে পড়ে শ্যামলী তো এখানে নেই, আর এসে দেখে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো। অহনাকে অনেকবার ব্রেকফাস্ট করে দেওয়ার কথা বলে, কিন্তু অহনা ঘুমেই ব্যস্ত। অনিকেত না খেয়েই বেরিয়ে যায়। এদিকে মন্দারকে রেডি করেছে রোহিণী। মন্দার তখন বলে, আমি না পারবো না, এই বন্দুক চালানোর হাতে আমি সব ফুলটুল বুঝতে পারবো না রোহিণী। রোহিণী তখন বলে, পারবি না মানে? কাল তো বললি পারবি, আর আজ বলছিস পারবি না? শোন, একদম উল্টো পাল্টা কথা বলবি না, আমি কিন্তু তাহলে ছেড়ে কথা বলবো না। শ্যামলী তখন বলে, কি ব্যাপার মন্দার, তুই রেডি হসনি এখনো? মন্দার বলে, এই তো আমি রেডি আছি। রোহিণী বলে, দেখো না শ্যামলী, এখন বলছে ও এই কাজটা করতে পারবে না, কেমন রাগ হয় বলো তো। শ্যামলী তো তখন আচ্ছা মতন মন্দারকে বকে, আর রোহিণী ডিরেক্ট বন্দুক নিয়ে চলে এসে বলে, তুই যদি না যাস তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। মন্দার ভয়ে বলে, না আমি তো যাবই। এরপর মন্দার, রোহিণী আর শ্যামলী তিনজন মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে। ট্রাফিক সিগন্যালে গিয়ে অনিকেতের গাড়িটাও দাঁড়ায়। অনিকেত একটা ক্যাব বুক করেছিল, আর এদিকে শ্যামলীদের গাড়িটাও দাঁড়ায়। শ্যামলীরা খুঁজতে থাকে কোথায় সেই অ্যাড্রেস, আর অন্যদিকে অনিকেতও সেই একই খুঁজতে থাকে। অনিকেত আর শ্যামলীর কিন্তু সেই নতুন করে আবারও একসাথে পথ চলা শুরু হলো একই কোম্পানি থেকে।